চরগণ গোড়ায় আনন্দে বিভোর। আজ আমার গৌরহরি সুরধুনির তীরে আজ গৌর কিশোর। হ্যালো 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 হ্যালো। সুরধুনির তীরে আজ গৌর কিশোর। তাহলে আজকে সুরধুনির তীরে আমার গৌরহরি কি করছেন? খেলা করছেন। আচ্ছা, কেন আমার গৌরহরি সুরধুনির তীরে খেলা করছেন বাবা? কেন সুরধুনির তীরে খেলা করছেন? তাহলে যুগে যুগে ভগবান যখন এসেছেন, যুগে যুগে ভগবান কিন্তু গঙ্গার তীরে, নদীর তীরেই কিন্তু লীলা করেছেন বাবা। তাহলে নদীর তীরে ভগবান লীলা করেছেন। তাহলে আমি কানে কালা শুনতে পাই না। ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো। তাহলে যুগে যুগে ভগবান এসেছেন এবং যুগে যুগে ভগবান চার যুগেই নদীর তীরে লীলা করেছেন। আচ্ছা, কেন নদীর তীরে লীলা করেছেন? তাহলে চার যুগে, সত্য যুগে রেবা নদীর তীরে, ত্রেতা যুগে সাগরের তীরে, আর দাপরে যমুনার তীরে, আর কলিতে গঙ্গার তীরে। তাহলে এই যে চার যুগে ভগবান লীলা করেছেন নদীর তীরে, তাহলে আমাদের জানতে হবে ভগবান যে লীলা করলেন, তাহলে জানতে হবে সুরধুনি গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছে। গঙ্গার উৎপত্তি কোথা থেকে হলো? একবার দেবঋষি নারদ বীণা যন্ত্রে গান গাইতে গাইতে চলে যাচ্ছে। আর যখন বীণা যন্ত্রে গান গাইতে গাইতে চলে যাচ্ছে, এমন সময় দেখতে পেল মা পথের ধারে কতগুলো নারী আর কতগুলো পুরুষ তুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছে, এবং তাদের শরীরগুলো হচ্ছে বিকলাঙ্গ শরীর। তাদের শরীরগুলো হচ্ছে বিকলাঙ্গ, এবং বিকলাঙ্গ ভাবে তারা রাস্তার মাঝে পড়ে আছে। তো নারদ ঋষি সেখানে গিয়ে বলছে, তোমরা কে? তোমরা কারা? তোমাদের এই অবস্থা কি করে হলো? বলে, আমাদের এই অবস্থা কি করে হলো? আমরা হচ্ছি এই 6টা পুরুষ আর 36টা হচ্ছে নারী। এরা হচ্ছে 6 রাগ আর 36 রাগিনী, এবং তাদের শরীরগুলো হচ্ছে বিকলাঙ্গ শরীর। তখন নারদ ঋষি জিজ্ঞাসা করছে, তোমাদের এই অবস্থা কি করে হলো? বলে, আমাদের এই অবস্থা কি করে হলো? ওই যে একটা আছে, যখন তখন বীণা যন্ত্রে গান করে, সুর তাল ছন্দ জানে না, যখন খুশি যেখানে খুশি সব সময় নাম করে। তা সে কে? না, সে হচ্ছে দেবর্ষি নারদ। আর নারদ ঋষি সেখানে কিন্তু উপস্থিত। তার মানে এরা নারদ ঋষিকে চিনতে পারে না। তাই নারদ ঋষি চমকে উঠল, তাহলে আমার জন্য এদের এই অবস্থা হয়েছে। মানে এদের শরীরগুলো হচ্ছে বিকলাঙ্গ। কারো হাত আছে তো কারো পা নেই, কারো পা আছে তো কারো হাত নেই। এক একটা করে শরীর হচ্ছে বিকলাঙ্গ শরীর। তার এখন নারদ ঋষিকে যখন এ কথা বলেছে, নারদ ঋষি মনে মনে চিন্তা করছে, তাহলে আমার জন্য এদের এই অবস্থা হয়েছে। তার মানে এরাও আমাকে এখনো চিনতে পারে নাই। তাহলে চিনতে যখন পারে নাই, আমি এদেরকে আর আমার পরিচয়টা দেব না। কারণ আমার জন্য যদি এই অবস্থা হয়, তাহলে আমার যদি পরিচয় দিই, তাহলে এরা তো আমার প্রতি আরো ক্ষেপে যাবে। সেই জন্য নারদ ঋষি আর পরিচয়টা দিল না। তাহলে এদেরকে কি করে সুস্থ করা যায় এবং ভালো করা যায়, সেই জন্য জিজ্ঞাসা করলো, তোমাদের এই অবস্থা যে হয়েছে এর জন্য নারদ ঋষি দায়ী। তা তোমাদের আগের মতন কি করে ফেরানো যায় সেইটা একটু বলো। যদি আমাদেরকে আগের মতন যদি ফেরাতে হয়, যদি আবার সুন্দর করে রাগ রাগিনী সুর তাল ছন্দ মিলিয়ে
যদি গান গাওয়া হয় তাহলে আমরা আগের শরীরে আবার ফিরে আসব। তা নারদ ঋষি বলল ঠিক আছে, তা এটা কে পারবে? বলে এটা যদি পারে তো একমাত্র ভোলানাথ পারবে। তাই তারা ভোলানাথের কথা যখন বলে দিল, নারদ ঋষি বলল তোমাদের কোনো চিন্তা নাই, আমি যাচ্ছি ভোলানাথের কাছে। তাই নারদ ঋষি ভোলানাথের কাছে গিয়ে এখন সব কথা এখন ভোলানাথকে খুলে বলেছে। তো ভোলানাথ বলল ঠিক আছে, তোমরা সভা তৈরি করো, আমি সেই সভায় যাব। এবং নারদ ঋষি বলল শুধু আপনি নন, সকলকে নিমন্ত্রণ করব এবং সকল দেব দেবীকেও নিমন্ত্রণ করব। তাই সকলকে নিমন্ত্রণ করে নারদ ঋষি সভা তৈরি করে সেখানে উপস্থিত করলেন। এবং আর একজনকে নিমন্ত্রণ করা হলো, যিনি হলেন স্বয়ং নারায়ণ। তাই যথাস্থানে নারায়ণও উপস্থিত হয়েছে। এবং নারায়ণ যখন উপস্থিত হলো, সভা তৈরি করা হয়ে গেল এবং সেই সভায় শুরু হয়ে গেল গান বাজনা। সুন্দর তাল ছন্দ এবং রাগ রাগিনী সময় মতো এবার শুরু হয়ে গেছে। আর যখনই সুন্দরভাবে রাগ রাগিনীতে গান বাজনা হচ্ছে এবং যারা বিকলাঙ্গ ছিল এই 6 রাগ 36 রাগিনী, তারা আবার আগের শরীরে আবার ফিরে এলো। কিন্তু হলো কি, এত সুন্দর যখন সুর তাল ছন্দ রাগ রাগিনী মিলিয়ে যখন গান হচ্ছে, তাতে হচ্ছে কি এমন গান বাজনা হচ্ছে যে গান বাজনার জন্য, সুর তাল ছন্দের জন্য, রাগ রাগিনীর জন্য স্বয়ং নারায়ণের চরণগুলো ঘামতে শুরু হয়েছে। আর যখন নারায়ণের চরণ ঘামতে শুরু হয়েছে তখন গঙ্গা বয়ে যাচ্ছে, মানে এমন ঘামছে যেন গঙ্গা প্রবাহিত হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে এই পৃথিবী যেন ভাসমান হয়ে যাবে। তখন আর স্বয়ং ব্রহ্মা আর থাকতে পারলেন না। ব্রহ্মা তখন কি করলেন না, তাড়াতাড়ি তার ওই কুমণ্ডলের মধ্যে মা গঙ্গাকে ভরে নিলেন। আর যখন কুমণ্ডলের ভেতরে মা গঙ্গাকে ভরে নিল, এবার যথাসময়ে হরি বল হরি বল হরি বল। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল। মায়ের একবার উলুধ্বনি দাও, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। আর এই সন্ধ্যাবেলায় একটু ধ্বনি দিতে হয় এবং শঙ্কর ধ্বনি করতে হয়, এটা হচ্ছে নিয়ম। তাহলে এবার ব্রহ্মা কি করেছে, মা গঙ্গাকে কুমণ্ডলের ভিতরে ভরে নিয়েছে। এরপর আস্তে আস্তে মা গঙ্গাকে বের করা হলো এবং সেই জল যখন স্বর্গে পাঠানো হলো তখন তার নাম হলো কি, স্বর্গে যখন পাঠানো হলো কি নাম হলো, অলকানন্দা। এবং যখন পাতালে পাঠানো হলো, কিছু জল যখন পাতালে পাঠানো হলো তখন তার নাম হলো ভোগবতী। আবার সেই জল যখন জাহ্নবী মুনি এক গণ্ডূষে খেয়ে ফেলেছিল, আবার সেই জল জানু চিরে বের করা হলো, তখন তার নাম হলো জাহ্নবী। তাহলে যথাযথ স্থানে জলকে পাঠানো হলো এই মা গঙ্গাকে। তাহলে এই যে গঙ্গা জল যথাস্থানে চলে গেল, তাহলে এই মা গঙ্গার উৎপত্তি কোথা থেকে হলো? কোথা থেকে হলো? নারায়ণের চরণ থেকে সুরধুনী গঙ্গার উৎপত্তি হলো। তাহলে সুরধুনী, সুর মানে কি? সুর মানে হচ্ছে দেবতা, আর ধুনি মানে জল। তাহলে কার জল? দেবতার জল, অর্থাৎ নারায়ণের চরণের জল। তাহলে দেবতার জল, আর সেই দেবতার জলই হলো সুরধুনী গঙ্গা। আর সেই গঙ্গার তীরেই আমার মহাপ্রভু
নদীর তীরেই যুগে যুগেই লীলা করেন, তাই 4 যুগে লীলা করেছেন। সত্যতে কি নাম ছিল নদীর? রেবা নদী, তেতাই সাগর, এবং দাপরে যমুনা, আর কলিতে গঙ্গা। তা সেই গঙ্গার তীরে যুগে যুগে ভগবান এসেছেন, এক একটা রূপ নিয়ে এক একটা নদীর নাম হয়েছে। তাই নবদ্বীপে সুরধুনী গঙ্গা, আর সেই গঙ্গার তীরেই আমার মহাপ্রভু লীলা করছে। তাই সুরধুনীর তীরে আজু গৌর কিশোর, গৌর কিশোর, সুরধুনীর তীরে আজু গৌর কিশোর। এরপর কি বলছি? সঙ্গে সহচর গণ, সঙ্গে সহচরে গণ, সঙ্গে সহচর গণ, সঙ্গে সহচর গণ, ওরা আনন্দে বিভোর। সঙ্গে সহচরে গণ, আনন্দে সঙ্গে সহচর গণ গোড়ায় আনন্দে বিভোর। সহচরগণ নিয়ে আনন্দে বিভোর। আচ্ছা, আনন্দে বিভোর কেন বলা হলো বাবা? খেলা যদি ভালো হয়, খেলাটা যদি খারাপ হয় দেখবেন আনন্দ হয় না, আর খেলা যদি ভালো হয় আনন্দ হয়। হরি বল। এই যে সকাল থেকে কীর্তন শুনছেন, কীর্তনটা যদি সকাল থেকে যদি পরিবেশন ভালো হয়, তাহলে কীর্তন যেমন শুনতে ভালো লাগে, তেমনি খেলাটাও যদি ভালো হয়, মানে বৈষ্ণব পদাবলী যদি ঠিকঠাক পরিবেশন হয় না, দেখবেন কীর্তন শুনতে ভালো লাগে, তাই না? সবকিছু মিলিয়ে যদি পরিবেশনটা ভালো হয়, তাহলে এখানে খেলাটা যদি ভালো হয়, তা খেলা তার এমনি এমনি ভালো হবে না, খেলাটাও ভালো চাই, যারা খেলা খেলবে সঙ্গীটাও যেন ভালো হয়। আস্তে করে তাহলে সঙ্গীটাও ভালো চাই, আবার সঙ্গী শুধু ভালো হলে হবে না, খেলার মাঠটা যদি ভালো হয় তাহলে খেলাটা ভালো হবে কি, তাই তো বাবা? ফুটবল যদি খেলতে হয় ছোট জায়গা হলে কি ভালো খেলা হবে বাবা? কলকাতায় দেখছেন তো মাঠটা কত বড় বাবা। সেরকম যদি বড় জায়গাটা হয় আর জায়গাটা যদি খুব সুন্দর হয়, তাহলে সেই খেলাটা ভালো হয়। তাহলে 3টি জিনিস কিন্তু ভালো হতে হবে। এক হচ্ছে খেলার সঙ্গী, আর 2 হচ্ছে খেলাটা ভালো হতে হবে, আর যেখানে খেলাটা হবে সেই স্থানটা ভালো হতে হবে। ঠিক আছে? তাহলে এই 3টি জিনিস ভালো হতে হবে, তবেই সেই খেলায় আনন্দ হবে, তাই না? তাহলে আজকে এখানে দেখুন সবটাই খুব সুন্দর, তবে হ্যাঁ, সব খেলাটা সব সময় হয় না, সব খেলা সব বয়সে কিন্তু হয় না। বাচ্চারা যেমন এখন খেলা করছে, যদি আমরা ভাবি বাচ্চাদের মতন খেলা খেলবো, তাহলে কি সেই বাচ্চাদের মতন খেলা আমাদের হবে এখন? তাহলে সেই খেলার নির্দিষ্ট একটা বয়স থাকে, তাহলে বয়স অনুযায়ী কিন্তু সেই খেলাটা হয়। তাহলে যদি এখন বৃদ্ধা বয়সে বা বৃদ্ধ বয়সে যদি আপনারা বলেন আমরা এখন ওই ছোট বাচ্চাদের মতন খেলবো, বাবা হবে কি? সেজন্য সব খেলার একটা নির্দিষ্ট সময় আছে, বয়স আছে, তাহলে সেই বয়স নিয়ে খেলাটা করতে হবে। তাই আজ আমার গৌরহরি সেই খেলার সঙ্গী, খেলার জায়গা ভালো, খেলার স্থান ভালো, এবং খেলাটাও ভালো। তাই আজকে সহচর গণ মেলি গোরা আনন্দে বিভোর। তাই খেলা সবটাই ভালো, তাই আনন্দে বিভোর হয়ে আমার গোরা খেলা করছে, তাই না? তাই কি বলছি, খেলাটা কি? খেলা, খেলার নামটা কি? খেলাটা যে হচ্ছে, খেলার নামটা কি? খেলায় বিনোদ খেলা, রাধে রাধে বাবাজি। হ্যাঁ, খেলায় বিনোদ খেলা গোরা গোরা।
গোরা বিনোদ বিনোদ খেলা খেলে খেলাইও বিনোদ খেলা গোরা বনমালী। তাহলে খেলাটা কি? আমি যেমন বললাম খেলার সঙ্গী ভালো চাই, খেলার মাঠ ভালো চাই, তাই না? খেলার সময়টাও ভালো চাই। সব খেলার সময় বয়স সবকিছু মিলিয়ে খেলতে হবে, তাই না? তাই খেলাইও বিনোদ খেলা গোরা বনমালী। তাহলে খেলাটা কি খেলা? আমি হয়তো আপনারা ভাববেন যে একটা কথা কেন বারবার বলছে, এটাই আপনাদের মনটা পড়বে। হরি বল বাবা। আমি যদি একবার বলে চলে যাই কথাটা বুঝতে পারবেন না, একটা কথাকে 5 বার বললে তাহলে কথাটা কানে যাবে। খেলাটা কি খেলা? খেলাটা হচ্ছে বিনোদ খেলা। বিনোদ খেলা মানে কি? বিনোদ মানে কি? বিনোদ শব্দের মানে হচ্ছে নূতন বা সুন্দর। তাহলে বিনোদ শব্দের মানে হচ্ছে সুন্দর, নূতন। বাবা, মহাপ্রভু যেসব খেলাগুলো খেলেন কোনোটাই পুরানো হয় না, সব নূতন নূতন খেলা। হ্যাঁ, ওখানে থাক। নূতন 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 খেলা, তাই না? তাহলে একটু বসো, কথাগুলো বলি, বসে বসেই বাজানো হবে। খেলাইও বিনোদ খেলা। দেখুন, মাঠে যেমন অনেক রকম খেলা হয়, ফুটবল খেলা হয়, যেমন অনেক রকম খেলা। খেলাগুলো কেমন? যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হাডুডু খেলা। আমরা খেলেছি, মেয়েরা খেলেছে অন্যরকম খেলা। পিপিন্দরি যেমন খেলা একটা আছে, আপনাদের যেমন ক্রিকেট খেলা, দাবা খেলা, তাস খেলা, পাশা খেলা, আর এখন মোবাইল খেলা। বুঝতে পারলে? এখন মোবাইলে খেলা, এখন শুধু মোবাইলে হাত খেলা হবে, যত গেম খেলতে পারো। রাধে রাধে। তাহলে এই যে অনেক রকম খেলা কথাটা বলা হচ্ছে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, দাবা খেলা, তাসা খেলা, পাশা খেলা, অনেক রকম খেলা। কিন্তু মহাপ্রভু যে খেলা খেলছে এই খেলাটার নাম কি? হরি বল। এটা তো বিনোদ খেলা বললাম। তাহলে এই খেলাটা কিসের খেলা? কোন খেলা? সব খেলার যেমন হার জিত আছে, কিন্তু এই খেলার কোনো হার জিত নাই। তাহলে খেলাটা কিসের খেলা? মহাপ্রভু আজকে খেলছে, খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, সুরধুনি তীর করি আলা, খেলে হরি নামের খেলা, তীর করে আলা, খেলে হরি নামের খেলা, তীর করে আলা, হরি নামের খেলা, সুরধুনি তীর করি আলা, খেলে হরি নামের খেলা, তীর করে আলা, ভক্তগণ সঙ্গে লইয়া খেলা, তীর করে আলা, তীর করে আলা, সঙ্গে খেলা, হরি নামের খেলা। তাহলে দেখুন, সব খেলায় যেমন হার জিত আছে। ফুটবল খেলা যেমন 2 দলে হয়, হার জিত আছে, উপযুক্ত পুরস্কার আছে। ক্রিকেট খেলাও 2 দলে হয়, একজন ব্যাট করবে, একজন বল মারবে। পাশা খেলাও খেলতে গেলে 2 দলে খেলতে হয়। তাস খেলতে গেলেও দেখুন 3-4 জন দিয়ে তাস খেলা হয়। কিন্তু হরিনামের খেলা, ওই খেলায় যেমন হার জিত আছে, কিন্তু হরিনামের খেলায়, বলো, হরিনামের খেলায়
একজন নয়, দুজন নয়, যত যত পারবে সকলকে নিয়ে এসো। মানে হরিনামের খেলা খেলতে গেলে একজন নয়, যত ভক্ত পাবে সব নিয়ে এসো, সব ভক্ত নিয়ে এসো। এক দুজনে খেলা হয় না হরিনামের খেলা। মহাপ্রভুর হরিনাম করতে করতে যাচ্ছেন, যত সঙ্গী সব ঘর থেকে বেরিয়ে চলে আসছে, এমন হরিনাম হচ্ছে। তাহলে হরিনামের খেলায় কোনো হার নেই, হরিনামের খেলায় কোনো হার নেই। ক্রিকেট খেলা, ফুটবল খেলায় হার জিত আছে, কিন্তু হরিনামের খেলায় কোনো হার নেই, সবসময় বিজয়। হ্যাঁ, তাই সবাই বিজয়, সবাই বিজয়, সবাই হয় বিজয়, সবাই হয় বিজয়, কেউ হয় না পরাজয়, সবাই হয় বিজয়। হয় না পরাজয়, সবাই হয় বিজয়, সবাই হয়, কেউ হয় না পরাজয়, সবাই হয় বিজয়। না হয় পরাজয়, ভাবে দেবী ভরে হয়, হয় না পরাজয়, ভাবে দেবী ঘরে হয়, হয় না পরাজয়, ভাবে দেবী ঘরে হয়, সবাই হয় বিজয়, গোরা কোনো হালে। তাহলে খেলায়ও বিনোদ, খেলা বিনোদ মানে আমরা জানলাম। তাহলে খেলায়ও বিনোদ, এই পর্যন্ত গোরা বনমালী, একটা লাইনে দুটো মানে আছে। তাহলে বিনোদ খেলা আমরা জানলাম। বনমালী, বনমালী কাকে বলে? বনমালী কাকে বলে? বনের যে রক্ষণাবেক্ষণা করে তাকেই বলে বনমালী। মায়েরা, ধরুন একটা বীজ রোপণ করা হয়, এই এমন যেমন এই কিছুদিন পর দেখবেন বর্ষা ঢুকে যাবে, বর্ষার সময় বীজ ফেলতে হয়, তা সেই বীজকে সুন্দর করে বড় করতে হয়। তা সেই বীজগুলোর মধ্যে দেখবেন কিছু কিছু নোংরা যেগুলো ঘাস হয় সেগুলো একটু পরিষ্কার করে নিতে হয়, তাহলে গাছগুলো একটু ভালো হয়। তাহলে বীজ রোপণ করার সঙ্গে সঙ্গেই বীজ যখন বড় হয়, গাছ একটু বড় হয়, তার আশেপাশে আগাছা কুগাছাও কিছু ঘাস উৎপন্ন হয়, সেগুলোকে একটু পরিষ্কার করে নিতে হয়। তেমনি এখানেও মালির দরকার। তাহলে সেই মালি এসে কি করে, সেই ঘাসগুলোকে পরিষ্কার করে গাছটা যাতে সুন্দরভাবে হয়। আবার যখন ওই গাছে যখন ফুল ধরে, যদি ফুল গাছ হয়, যখন ফুল ধরে তখন আবার সেই মালির কাজ কি, সেই ফুল তুলে মালা গেঁথে বাজারে বিক্রয় করা। এইটা দুটো মালি, একটা বীজ রোপণ করে বীজে আগাছা কুগাছা পরিষ্কার করা একটা মালির কাজ। আবার সেই গাছে যখন ফুল হয়, ফল হয়, তখন ফুল হলে কি হয়, সেই ফুল তুলে মালা গেঁথে যখন বাজারে বিক্রয় করে, ওটা একটা মালির কাজ। মানে মালা গাঁথাটা মালির কাজ। হ্যাঁ, দুটো মালি আছে। তেমনি আমাদের হৃদয়েও দুটো মালি আছে, একটা হচ্ছে আমার নিতাই চাঁদ, আর একটা হচ্ছে গৌর চাঁদ। নিতাই এনেছে নাম, আর আমার গৌর দাঁড়ে দাঁড়ে সেই নাম বিতরণ করেছেন। তাই তো মা? তা কেমন করে বিতরণ করেছে তোমরা জানো? এই মালাটা খুলে গেল, তাহলে কেমন করে বিতরণ করেছে মা? এই হরিনামের বন্যা কেমন করে দিয়েছে, নাম কিভাবে দিয়েছে, চলো একটু সবাই মিলে আমরা আস্বাদন করে নি কেমন করে দিয়েছে এই হরিনাম। সবাই মিলে একটু আনন্দ ভরে, আনন্দ ছাড়া হবে না। কই দেখি সবাই মিলে একবার, আনন্দে আনন্দে গাওরে মধুর হরিনাম। সবাই মিলে আনন্দে গৌরে মধুর হরিনাম, আনন্দে গাওরে মধুর হরিনাম, আনন্দে গাওরে মধুর হরিনাম। এর নামে সুধা পালে প্রেম তুফানে, এর নামে সুধা পালে প্রেম তুফানে, এ নাম সুধা পালে প্রেম তুফানে ঢেউ খেলাও বিরাম। আনন্দে গৌরে মধুর হরিনাম, হে আনন্দে গাওরে মধুর হরিনাম।
ছিল অনর্পিত আর কলিতে হলো সমর্পিত। ছিল অনর্পিত অনর্পিত আর কলিতে হলো সমর্পিত। আচ্ছা বাবা, অনর্পিত ছিল কলিতে সমর্পিত হলো, তা এমনি তার হয় নাই। কে সমর্পিত করলো বাবা? কে করলো? করিলেন করিলেন গৌর গুণধাম, করিলেন গৌর গুণধাম, গৌর গুণধাম, করিলেন গৌর গুণধাম। তিনি যে করেছেন সমর্পিত, তার প্রমাণ কি আছে? তার প্রমাণ চাই? হ্যাঁ, প্রমাণ আছে। এ নামে এ নামে এ নামে জাগাই মাদাই তোরে গেল। হয়নি সমর্পিত? গৌরহরি করেননি? নামে জাগাই মাদাই তোরে গেল, তোরে গেল, নামে তোরে গেল, আরে প্রাপ্ত হলো মোক্ষধাম, মোক্ষধাম, মোক্ষধাম। আনন্দে গৌর মধুর হরি নাম, আনন্দে গৌর মধুর হরি নাম। হরিনাম সুধা সিন্ধু শুধু পান করো এক বিন্দু, হরিনাম সুধা সিন্ধু পান করো এক বিন্দু। হরিনাম হচ্ছে সুধা সিন্ধু। সুধা সিন্ধু যদি হয়, বেশি পান করা দরকার নেই, এক বিন্দু পান করলেই হবে। হরিনাম সুধা সিন্ধু পান করো এক বিন্দু, হরিনাম সুধা সিন্ধু পান করো এক বিন্দু, তাহলে পূর্বে মনস্কার, তোমাদের পূর্বে নমস্কার, তাহলে পূর্বে মনস্কার, পূর্বে নমস্কার। তাহলে সুধা সিন্ধু যদি হয় হরিনাম, তাহলে এক বিন্দু পান করলে তোমাদের মনোবাসনা পূরণ হবে। আর কি হবে? তোমরা পুলকে গোলকে যাবে, তোমরা পুলকে গোলকে যাবে, আর গিয়ে দেখতে পাবে রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। আনন্দে গৌর মধুর হরি নাম, 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 আনন্দে গৌর মধুর হরি নাম। তাহলে এই হরিনাম ছাড়া কোনো গতি নাই। তাই গোরাবার খেলাই ও বিনোদ খেলা, গোরা বনমালী। গোরা বনমালী, বনমালী কাকে বলে? আজ আমার গোরা বনমালী হয়েছে মা। বনমালী মানে কৃষক হয়েছে। কৃষক হয়েছে, চাষ করবে। দেখুন কি করে চাষ করতে হয়। তা বনমালী আজকে কৃষক রূপে কি করছেন না, কিছু কিছু বীজ
কিছু বীজ ছড়াতে ছড়াতে চলে যাচ্ছেন। তা যখন বীজগুলো ছড়াতে ছড়াতে চলে যাচ্ছে, কিছু বীজ পড়লো কোথায়? রাস্তার মধ্যে। রাস্তার মধ্যে, পথের মধ্যে কিছু বীজ পড়ে গেল। আর কিছু বীজ পড়লো কোথায়? শক্ত পাথরের উপরে। আর কিছু বীজ ছিটাচ্ছিলেন, সে কিছু বীজ পড়লো কোথায়? কাটার ঝোপের মধ্যে। আর কিছু পড়লো বীজ কোথায়? যেটা উর্বর জমি, সেই জমিতে গিয়ে পড়লো। বাবা ভালো করে শুনবেন কথাগুলো। তাহলে কিছু বীজ রাস্তায় পড়লো, কিছু বীজ শক্ত পাথরে পড়লো, কিছু বীজ ঝোপে ঝাড়ে কাটার ঝোপে পড়লো, আর কিছু বীজ উর্বর জমিতে পড়লো। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে রাস্তার মধ্যে যে বীজগুলো পড়লো, সেই বীজগুলো 6টা পাখি চলে এলো। 6টা পাখি এসে ওই এক একটা বীজ খেয়ে ফেললো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। 6টা পাখি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে সেই বীজে কি অঙ্কুর হলো বাবা? গাছ হলো? পাখিতে খেয়ে ফেললো। তাহলে সেই বীজটা কাজ হলো না। তাহলে আর কিছু বীজ পড়লো কোথায়? শক্ত পাথরে। তাহলে শক্ত পাথরে যদি সেই বীজগুলো এখন পড়ে বাবা, আর এখন যা রোদ গরম পড়েছে, বলুন পাথর গরম হয়ে গেলে কি হবে? বলো মা, কি হবে? সেই বীজগুলো কি হবে? গরম পাথরে পড়লে সব বীজ নষ্ট হয়ে যাবে। তাই হয়েছে, বীজগুলো নষ্ট হয়ে গেল। সেইটা কোন পাথর বাবা? অহংকার রূপ পাথর। এই অহংকার রূপ পাথরে যখনই ওই বীজগুলো পড়লো, তখন অহংকার রূপ পাথরে পড়ে সেই বীজ অঙ্কুর হলো না, শুকিয়ে নষ্ট হয়ে গেল। নিতাই গৌরে হরি বল, হরি বল, হরি বল। আর কিছু বীজ পড়লো কাটার ঝোপের মধ্যে। তাহলে কাটার ঝোপের মধ্যে যদি পড়ে, সেই বীজগুলো কি হবে? যদি বা অঙ্কুর হলো, সেইগুলো কাটাতে নষ্ট হয়ে গেল। সেটা কোন কাটা বাবা? সেটা কোন কাটা? একদম পরিষ্কার ভাষায় বলা হচ্ছে, একটু কান দিয়ে শুনতে হবে। সোনা হতে হবে, খাঁটি সোনা হতে হবে। ভেজাল সোনা হলে পরে কাজে লাগবে না। আর খাঁটি সোনা যদি হতে পারেন, এই কথাগুলো কানে যাবে। কানে শুনতে হবে। আমি সোনার কথা বলি নাই, সোনা শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন। আমার বোঝাবার মতন ক্ষমতা নাই, বৈষ্ণব শাস্ত্রে যেটা আছে সেটাই বলছি। তাহলে 5টি কাঁটাতে ওই অঙ্কুর যদি বেরোলো, ওই কাঁটাতে লেগে গাছগুলো, অঙ্কুরগুলো নষ্ট হয়ে গেল। সেটা কোন কাঁটা? জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন পঞ্চতান্নপি ভক্তি পথেন কণ্টকা। জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন মেবচ পঞ্চতান্নপি ভক্তি পথেন কণ্টকা। তাহলে জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন, এই হচ্ছে 5টা কাঁটা। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বর অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার যদি থাকে, তাহলে তোমার ওই বীজ অঙ্কুর হবে, কিন্তু কাটাই নষ্ট হয়ে যাবে। রাধে রাধে। তাহলে জাতির অহংকারটা কেমন? দেখুন, জাতির অহংকার আমার আছে, আমি আপনাদের বলছি না, আমার আছে। আমার জাতির অহংকার আছে, আমি ব্রাহ্মণের মেয়ে, তার জন্য আমাকে উঁচু জায়গা করে দিয়েছে, আপনাদের নিচে বসিয়ে দিয়েছে। রাধে রাধে। হ্যাঁ, কিছু মনে করবেন না, আমি ব্রাহ্মণের মেয়ে। তোমরা কি জাত তার ঠিক নেই বাবা, ছোঁয়া লেগে যাবে, সরে বসো। আমি ব্রাহ্মণের মেয়ে, তাহলে আমি কি করছি এখানে দাঁড়িয়ে? আমি জাতির অহংকার করছি, কি আমি ব্রাহ্মণের মেয়ে। তা যদি এটা আমার মধ্যে থাকে, তাহলে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে, কিন্তু শুকিয়ে যাবে, কাটাই নষ্ট হয়ে যাবে। এটা ভজন পথে সেবা হবে না। তাহলে একটা গেল জাতির অহংকার। তাহলে এরকম জাতির অহংকার কেউ করো না।
এটাই বলতে চাইছে। এইগুলো হচ্ছে ভজন পথের বাধা স্বরূপ কাটা, এগুলো ভজন করতে দেবে না, কাটাই নষ্ট করে দেবে। বিদ্যার অহংকার, আমাকে দিয়ে বলি, আমি যখন কীর্তন করছি তাহলে আমি বিদ্যা একটু বেশি জানি, কি বাবা তাই তো? আমি বিদ্যা বেশি জানি, তাহলে আমি কীর্তন করতে এসে একটু বিদ্যার অহংকার দেখিয়ে দিচ্ছি। এই দেখো শোনো, বসো, আমি কীর্তন করতে এসেছি, যা বলছি তাই শুনবে, উঠে পালিয়ে যাচ্ছে আবার। তাহলে আমার বিদ্যার অহংকার আছে, তাই অহংকার দেখিয়ে দিলাম, আমি যা বলবো তোমরা তাই শুনবে। তাহলে এরকম যদি কারো বিদ্যার অহংকার থাকে, তাহলে কিন্তু এটা কাটাই নষ্ট হয়ে যাবে। মহত্ব, জাতিবিদ্যা দুটো গেল, এবার মহত্ব। আচ্ছা, মহত্বটা কেমন? আগো এখানে হ্যান্ডবিল ছাপানো হয়েছে, কোন কোন কীর্তনী আসছে সব নাম দেওয়া আছে, তার মাথার উপরে দেওয়া আছে রাধা কৃষ্ণ, যাই হোক একটা নাম দেওয়া আছে, এইখানে কি কীর্তন হবে, কার নাম দেবেন? রাধা কৃষ্ণ, হ্যাঁ কীর্তন এখানে হবে। তা যাই হোক, এই শোনা, এই গ্রামের একজন ভালো মানুষ আছে, তা সে তখন ওই কমিটিকে বলছে, আমি 50,000 টাকা দান করছি, আমি 50,000 টাকা দান করছি, তোমরা এক কাজ করো, আমি একজন মহৎ ব্যক্তি। তাহলে মহৎ ব্যক্তিটা অহংকারটা কেমন? যে আমি 50,000 টাকা দান করছি, তোমরা ওই হ্যান্ডবিলের মাথার উপরে অন্য কোনো নাম না দিয়ে আমার নামটা একটু মোটা করে বড় করে লিখে দেবে, সবাই জানো আমি 50,000 টাকা দিয়েছি। নিতাই গৌর হরি বল। তাহলে আমি একজন মহৎ ব্যক্তি। শুনুন, দান যখন করবেন, দান করবেন ডান হাতে, কিন্তু বাঁ হাত যেন জানতে না পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলেই কিন্তু অহংকার হবে। তাহলে এই একজন মহৎ ব্যক্তি, এইটা থাকলে হবে না। এটাই হচ্ছে দান করো, দান করা ভালো। যে আমি বলে দিলাম তোমরা দান করবে না, তা যেন করো না, তাহলে কিন্তু এই হরিবাসও চালাতে পারবে না। মানে এই হরিবাসও চালাতে গেলে তোমাদেরকে সহযোগিতা করতে হবে, বাবাদেরকে সহযোগিতা করতে হবে, মায়েদের করতে হবে, কমিটি দাদা ভাইদের করতে হবে। তা যদি এই কমিটি দাদা ভাইদের আপনারা সহযোগিতা করেন, তাহলে আপনাদের হরিবাসটা আরো বড় হবে, তাই না? সেই জন্য বলছি দান করবেন, কিন্তু দান যখন করবেন বাঁ হাত যেন বুঝতে না পারে, তাহলে কিন্তু অহংকার হয়ে যাবে। ঠিক আছে? তা জাতিবিদ্যা, মহত্ব, রূপ, ধরুন আমার রূপ বেশি আছে, আমি একটু রূপের অহংকার দেখিয়ে দিচ্ছি। তোমার কি রূপ? দেখো আমার কত সুন্দর রূপ, আমি কত সুন্দর সেজেছি, দেখেছো? হ্যাঁ, কত গয়না পরেছি, দেখেছো? তোমাদের থেকে আমার রূপ বেশি। এই অহংকার যদি থাকে, ভজন পথে কাটা, এটা আর হলো না। এটা যেন কারো না থাকে, আমি আমাকে দিয়ে বলছি। যৌবনের অহংকার, আমার যৌবন যদি ভালো থাকে, আমি যা বলবো তাই হবে। আমার যৌবন আছে, আমি এই বয়সে যা খুশি করতে পারি। হরি বল মা। তাহলে আমার যৌবন এখন আছে, এই বয়সে আমি যা কিছু করতে পারি, আমার সাজবে এখন। কিন্তু এটা হচ্ছে অহংকার স্বরূপ কাটা। এই 5টা কাটাকে সরাতে হবে। তাই এই 5টা কাটা যদি থাকে, তোমার ওই অঙ্কুর বেরিয়েছে, কিন্তু কাঁটাই নষ্ট হয়ে যাবে। নিতাই গৌরে হরি হরি বল, হরি বল, হরি বল। সেই জন্য বলা হচ্ছে, তাহলে কিছু বীজ নষ্ট হয়ে গেল ওই কাঁটার ঝোপে ঝাড়ে, আর কিছু বীজ নষ্ট হলো অহংকার রূপ পাথরে, আর কিছু বীজ 6টা পাখিতে এসে খেয়ে চলে গেল, আর কিছু বীজ ছিটিয়েছিল মহাপ্রভু, যেটা হচ্ছে কৃষক রূপে উর্বর জমিতে। তাহলে উর্বর জমি কোনটা? আপনার যদি 5 বিঘা জমি থাকে, তাহলে কোন জমিতে আপনার ফসলটা ভালো হয় সেটা আপনি জানেন। আপনি কিন্তু সেই জমিটা ভালো যত্ন করবেন। তেমনি উর্বর জমি কোনটা? না, উর্বর জমি হচ্ছে ভক্তদের হৃদয় ক্ষেত্রটাই হচ্ছে উর্বর জমি। নিতাই গৌরে হরি হরি বল। এই উর্বর জমিতে যদি বীজ দেওয়া হয়, সেই বীজ অঙ্কুর হয়, সেই বীজ অঙ্কুর থেকে বৃক্ষে পরিণত হয়, ফুল হয়, ফল হয়, সেই ফল গোবিন্দর সেবায় লাগে।
সেই জন্য আমার গোরা বনমালী এসেছে আপনাদের কাছে, তাই খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, আজ বনমালী হয়েছে পূরবের ভাবে মনে হয়ে। তাহলে পূরবের ভাবে মনে হয়ে আজকে আমার গোরা খেলা করছে। কেন না তিনটি ইচ্ছা পূরণ করবার লাগি আমার গৌর হরি ওই এসেছেন বৃন্দাবন ছেড়ে এই নবদ্বীপে রাধা কৃষ্ণ মিলিত গৌর হয়ে, কিশোর হয়ে, আজকে কিশোর হয়ে এসেছে। তাই আজকে এই রাখালদের সঙ্গে নিয়ে এই সহচর সঙ্গে নিয়ে তিনি আজকে খেলা করছেন। আহা, তা দেখুন কেমন ভাবে পুলিন বিহার করে, পুলিন বিহার করে, পুলিন বিহার করে, পুলিন বিহার করে, ভক্ত মণ্ডলী, পুলিন বিহার করে, ভক্ত মণ্ডলে, ভক্ত মণ্ডলে। পুলিনে বিহার করে ভক্ত মণ্ডলী। কেন না গোরা পূরবের ভাবে বিভোর হয়ে আজকে খেলছে, বিনোদ খেলা খেলিছে, খেলা খেলেছে, বিনোদ খেলা খেলিছে, বিনোদ খেলা খেলিছে, পূরবের ভাবে মনে হয়ে বিনোদ খেলা খেলিছে, ওই পুরো বাবা মনে হয়ে বিনোদ খেলা খেলেছে, পূরবের ভাবে মনে হয়ে সহচরগণ সঙ্গে লয়ে, সহচরগণ সঙ্গে লয়ে, বাবা মনে হয়ে, সহচরগণ সঙ্গে লয়ে, বাবা মনে হয়ে সহচরগণ সঙ্গে লয়ে, বিনোদ খেলা খেলেছে, ভক্ত মণ্ডলে। তাই পুলিনে বিহার করে ভক্ত মণ্ডলী, ভক্তদের সঙ্গে নিয়ে খেলা করছেন। আর এদিকে কি হচ্ছে না বেলা পানে লক্ষ্য করেছে, দেখুন বেলা পানে লক্ষ্য করেছে, অবসান হলো বেলা ছাড়িয়াবি নদ খেলা, অবসান হইল বেলা সারে নাবি নদ খেলা। মায়েরা হরিনামের খেলা খেলছেন মহাপ্রভু আমার, ভালো করে চেয়ে দেখো। বেলিয়বসান কালে গৃহেতে চলিলা, অবসান কালে গৃহেতে চলিয়া, মায়ের চরণে আসি প্রণাম করিলা,
বেলি অবসানকালে গৃহেতে চলিলা, মায়ের চরণে আসি প্রণাম করিলা। আমায় আশীর্বাদ করো মা। সারাদিনের মতন গিয়েছিলাম, আবার তোমার কাছে ফিরে এলাম, আশীর্বাদ করো। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা বেলি অবসানকালে গৃহেতে চলিলা। দেখুন, বেলি অবসান সকালবেলায় গেছে, সন্ধ্যাকালে আবার ফিরে আসবে। কিন্তু এদিকে সূর্য অস্তমিত, সূর্য ডুবে যাচ্ছে। কিন্তু এটাও আমরা জানি না কার জীবনে কখনো সূর্য ওঠে, কখনো সূর্য ডোবে, কেউ কি বলতে পারে মা? তাই আজকে তারা করেছেন কি, মায়ের চরণে এসে তারা প্রণাম করেছে। আচ্ছা, মায়ের চরণে প্রণাম করেছে। দেখুন মায়েরা, এখনকার ছেলে মেয়ে বা আমরা যাই বলুন না কেন, ছোট বড় সবাই, যদি ছেলেরা বাইরে যায়, যদি বাইরে চাকরি করতে যায়, দেখবেন যাওয়ার সময় মায়ের পায়ে প্রণাম করে, ঠাকুরের কাছে প্রণাম করে। কিন্তু যখন চাকরি ভালো ফল হয় বা লেখাপড়া করে যখন ভালো রেজাল্ট করে যখন ফিরে আসে, যাওয়ার সময় খুব প্রণাম হয়। কিন্তু যখন পরীক্ষা দিয়ে রেজাল্ট নিয়ে যখন ঘরে আসে, তখন কিন্তু আর প্রণাম হয় না মা। যাবার সময় প্রণাম করে, পরীক্ষা যেন ভালো হয়, ঠাকুর তুমি আশীর্বাদ করো। তাহলে এই কথা বলে প্রণাম জানিয়ে মায়ের চরণে, ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে যায়। কিন্তু যখন রেজাল্টটা ভালো হয়, তখন ফিরে এসে কিন্তু আর প্রণাম করে না। হরি বল, তখন কিন্তু প্রণাম ভুলে যায়। তাই প্রকৃতির কাছে এটাই শিক্ষা হচ্ছে কি, এটাই হচ্ছে ভিতরের কথা। কথাটা কি? তাই প্রকৃতির কাছে প্রণাম জানিয়ে আবার প্রকৃতির কাছে এসে প্রণাম করো, তবেই তুমি প্রকৃতি হতে পারবে। প্রকৃতি হতে গেলে আগে প্রকৃতির কাছে তুমি প্রণাম জানাও, তবেই তুমি সঠিক প্রকৃতি হতে পারবে। সেই জন্য মায়ের চরণে আসি প্রণাম করিলা। তা যেমনই মায়ের চরণে প্রণাম করেছে, ধুলাই মা তখন দেখতে পেল কি, ধুলাই ধূসরাঙ্গ গদ গদ ভাস, এ রাধা বহন কহে প্রেমময় ভাস। হরিব। তাহলে ধুলাই ধূসরাঙ্গ গদ গদ ভাস, মা আমার কি দেখতে পেল, নিমায়ের সারাঙ্গে ধুলা লেগে আছে। তাহলে সারাঙ্গে যখন ধুলা লেগে আছে, মা বলছে ওরে ও নিমায়, তো সারাঙ্গে ধুলা বদনে নাই ধুলা কেন? বলে সারাদিন ওই হরিনাম করেছি, কিন্তু বলছে না আমি হরি বলে কেঁদেছি, আর সেই কাঁদতে কাঁদতে আমার চোখের জলে কখন যে ধুলা ধুয়ে গেছে সেটা বলতে পারছে না। আচ্ছা তুই আমাকে বলবি না, এই বাবা নরহরি, আচ্ছা তোরা তো আমার নিমায়ের সঙ্গে ছিলিস, বল দেখি আমার নিমায়ের রঙে ধুলা লাগলো কি করে? নরহরি বলতে পারছে না। যদি আজ মাকে বলে দিই, কাল থেকে নিমাইকে আমাদের সঙ্গে আর হরিনাম করতে পাঠাবে না। আর নিমাই যদি হরিনাম করতে না যায়, আমরা কেমন করে হরিনাম করব, নামরস আস্বাদন করব কি করে? সেই জন্য বাপ নরহরিও বলতে পারছে না। তখন মা বলছে, শোন, তোদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম, তাই তোরা যদি আমাকে না বলিস, কাল থেকে আমি আর হরিনাম করতে যেতে দেব না। নিমাই তুই ঘরে বসে নাম করবি। নিমাই বলছে, ঘরে বসে কি আর নাম করা হয়? নাম করতে গেলে রাস্তায় রাস্তায় নাম করতে হয়। ও মা, ঘরে কি করে নাম করব? আর নাম যদি করি আমার যন্ত্রপাতি কোথায় পাবো? খোল করতাল আরে আমি কিনে দেব, তুই ঘরে বসে খোল করতাল নিয়ে নাম করবি। আর শ্রোতা কে হবে? আরে তুই হবি বক্তা, আমি হব শ্রোতা। তুই গাইবি হরিনাম, আমি শুনবো। কিন্তু মা, এই নাম শুনলে তুমিও যে ঠিক থাকতে পারবে না মা, যে নাম করে আমি ধুলাই গড়াগড়ি দিই, সকল ভক্ত আমার পানে চেয়ে থাকে, সকল ভক্ত যে তারাও কাঁদে, আর সেই ধুলা মেখে আমার কাঁদতে কাঁদতে চোখের জলে ধুলা ধুয়ে গেছে, কিন্তু আমার সাথে অঙ্গে ধুলা আছে। তাই শোনো মা, আমার বদনের ধুলা ধুয়ে গেছে। আমি যখন হা গৌর প্রাণে গৌর বলে কেঁদেছি, হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে যখন কেঁদেছি, তখন আমার চোখের জলে এই নয়নের ধুলা ধুয়ে গেছে।
তাই ধুলাই ধূসরাঙ্গ গদ গদ ভাস, এমন ভাব যদি থাকে তবেই তোমার শরীর গদগদ হবে, এরকম গদগদ হতে হবে, তবেই কিন্তু আমার ভগবানকে পাওয়া যাবে। তাই ধুলাই ধূসরাঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন কহে, তবেই তো প্রেমময় ভাস। আজি প্রেমময় ভাসি রে এতক্ষণ আমরা সকলেই ছিলাম সিধা নবদ্বীপ লীলায়। এবার আমরা সকল গৌর ভক্তগণ যাব সিধা বৃন্দাবন লীলায়। মধুর নাম নিয়ে আজ আমরা সবাই বৃন্দাবনে প্রবেশ করব। মায়েরা উলুধ্বনি দিয়ে আর পিতারা হরিধ্বনি দিয়ে চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করি। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল। खेलत नंद किशोर श्यामल वरो, खेलत नंद किशोर श्यामल वरो, खेलत नंद किशोर श्यामल वरो, खेलत
শ্যামল কিশোর সমাজ মারো বেলচনা বন্ধ কিশোর বংশীধরা তার বড় মনোমহল উত্তম না উত্তম না বসে গেছে মনিটার বংশীধরা তুমি বড় বড় মনোমহল বংশীধরা বড় বড় ভক্তলিকে চিত ভক্তলিকে চিত শ্যামল কিশোর শ্যামল বড় হেলত 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 শ্যামল বড়। আমরা সবাই মধুময় বৃন্দাবনে প্রবেশ করেছি। আমার সকল ভক্তমণ্ডলীকে জানাই আজ আমাদের ভজনের বিষয়বস্তু বা ভজনের যে লীলা কথা তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দের সুন্দর লীলা, তা হচ্ছে ফিরত গোষ্ঠ বা উত্তরা গোষ্ঠ। গোষ্ঠ মানে কি? গোষ্ঠ মানে হচ্ছে থাকিবার স্থান। তাহলে সকালে যেমন একটা গোষ্ঠ হয়েছে ওটা ছিল সাজা গোষ্ঠ, আর এখন যে গোষ্ঠ এটা হচ্ছে ফিরাত গোষ্ঠ। উত্তরা গোষ্ঠ মানে হচ্ছে ফিরাত গোষ্ঠ। আর একটি গোষ্ঠ হয় যেটা গভীর রাত্রিতে হয়, সেই গোষ্ঠটির নাম হচ্ছে খড় ভাঙা গোষ্ঠ। তাহলে গোষ্ঠ অনেক রকম, সাজা গোষ্ঠ, সেজে গোষ্ঠ করা, অনেক রকম গোষ্ঠ আছে, গমন গোষ্ঠ, অনেক গোষ্ঠ, খেলা গোষ্ঠ। কিন্তু এই যে গোষ্ঠটা হচ্ছে ফিরত গোষ্ঠ, এই গোষ্ঠটার কোনো সময় কিন্তু নেই। ফিরে যাওয়ার কোনো সময় আছে? হরিবল, ফিরে যাওয়ার কোনো সময় কি বাধা আছে? কে কখন কোন সময় ফিরে যাবে কেউ কি বলতে পারে? তাই এই জন্য এর নামটা হচ্ছে ফিরত গোষ্ঠ, মানে ফিরে যাওয়ার সময়। সকালবেলায় এসেছি আমরা, মানে ভগবান সকালবেলায় যেমন এসেছে সেজে কুজে গোষ্ঠে, এবার সন্ধ্যাবেলায় আবার গরুগুলো নিয়ে পিতার কাছে মায়ের কাছে ফিরে যাবে। তেমনি আমরাও সকালবেলায় এসেছি, সকালবেলায় এসেছি, বুঝতে পারছেন? 10 মাস 10 দিন পর মায়ের কাছে থেকে, গর্ভ থেকে আমরা এসেছি সকালবেলায়। আমাদেরও আস্তে আস্তে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তাই কে কখন যাবে এটা বলা যাবে না। এসেছি সকালবেলায় সবাই, কিন্তু কে কখন যাবে? আপনি এখন যেতে পারেন, কোনো মা হয়তো রাস গান শুনে যেতে পারে, কেউ হয়তো সকালে যেতে পারে। যার যখন যাবার সময় সে তখন যাবে, যাবার কোনো সময় কিন্তু বাধা নেই, ফিরে যাওয়ার সময় বাধা নেই। তাই উত্তরা গোষ্ঠ বা ফিরত গোষ্ঠ দুটোই লীলাটা কিন্তু একটাই, কিন্তু উত্তরা গোষ্ঠ কেন বলা হয়? উত্তরা মানে হচ্ছে উত্তীর্ণ হওয়া, গোষ্ঠ মানে স্থান। সবাইকে উত্তীর্ণ হয়ে সেই স্থানে যেতে হবে, বুঝতে পারলেন?
এটার মানে হচ্ছে তাই সবাইকে উত্তীর্ণ হয়ে সেই স্থানে যেতে হবে, তাই এটাকে বলা হচ্ছে উত্তরা গোষ্ঠ। যখন অভিমন্যু নিহত হয়, মানে বিরাট রাজার কন্যা হচ্ছে এই উত্তরা, বিরাট রাজার কন্যা হচ্ছে উত্তরা। যখন অভিমন্যুর সঙ্গে বিবাহ হয় তখন অভিমন্যু যুদ্ধ করতে গিয়ে নিহত হয়। কৃষ্ণ বারণ করেছিল কিন্তু কথাটি শোনেন, সে চলে গেল যুদ্ধ করার জন্য। এবার যখন ওই একটা আয়ত্ত করে দেওয়া হয়েছিল, বৃত্তের মতন আয়ত্ত করে দেওয়া হয়েছিল, তাও বলেছিল তুমি এর বাইরেও যেন যেও না। এর বাইরে যখনই পা রাখলো তখন অশ্বত্থামা তাকে তখন হত্যা করল। আর তখন উত্তরার গর্ভে ছিল সন্তান। 12 বছর বয়সে সে বিধবা হয়ে যায়, অভিমন্যু যুদ্ধে নিহত হয়ে যায়, মানে প্রাণ ত্যাগ করে। আর সেই সন্তানটি তার গর্ভে থাকে, উত্তরার গর্ভে। তাহলে সেই সন্তান এবার কি হবে? তাকে হত্যা করার জন্য এগিয়ে চলে ওই অশ্বত্থামা। কি করে হত্যা করা যায়? তা যখন ওই ব্রহ্মবাণ যখন নিক্ষেপ করলো, তার আগেই স্বয়ং ভগবান কি করলেন? তার গর্ভ থেকে সেই বাচ্চাটিকে সুন্দর এক স্থানে রেখে দিলেন। অশ্বত্থামা ভাবলো যে উত্তরার গর্ভের সন্তানটি মরে গেছে, কিন্তু এই সন্তানটির পরের নাম কি হলো? যাকে উত্তীর্ণ করে নিয়ে গেল সেই সন্তানটির নাম হচ্ছে মহারাজ পরীক্ষিত। হরি বল মা। এর রাশি আপনারা আস্বাদন করতে পারবেন যে সুখদেব গোস্বামী যিনি হলেন গুরুদেব, যার 7 দিনের মধ্যে মৃত্যু হবে এই কথা তাকে বলা হয়েছে, যে আসবে সে রাশি বর্ণনা করবেন, কথাটি বলবেন। সেই জন্য সেই ভগবান সেই পরীক্ষিতকে উত্তরার গর্ভ থেকে উত্তীর্ণ করে নিয়ে যান সেই স্থানে। তাহলে ভগবান তাকে উত্তীর্ণ করে নিয়ে যান তার কাছে। তাহলে আমরাও যদি এইভাবে ঠিকঠাক যদি নাম ভজন করতে পারি, শুনতে পারি, একদিন ভগবানও আমাদের সকলকে উত্তীর্ণ করে আমাদেরকে তার সেই গোষ্ঠ মানে সেই স্থানে তার চরণে আমাদের আশ্রয় দেবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তার জন্য আপনাদের নাম শ্রবণ করতে হবে, ভজন করতে হবে। তাই আজকে স্বয়ং ভগবান তিনি কি করেছেন? সকাল বেলায় গোষ্ঠ মাঝে থেকে এবার গেছেন গোষ্ঠ মাঝে, এবার ফিরে আসবে স্বয়ং ভগবান। তাই এদিকে সকাদের সঙ্গিনী বনের মাঝে অনেক খেলা করে, খেলতে খেলতে আর বেলা পানের লক্ষ্য নাই, বেলাপানের লক্ষ্য নাই। দাদা বলরাম মাকে বলে এসেছিল, মা চিন্তা করো না, ঠিক সময়ে তোমার গোপালকে আমি ফিরিয়ে এনে দেব। কিন্তু তার বেলাপানের লক্ষ্য নাই, এমন খেলাই মত্ত হয়েছে। তাই শ্রীরাম বেলাপানে চেয়ে দেখলো গগনে আর বেলা নাই। তাই সে বলছে ছুটে গিয়ে দাদাকে, দাদা ও দাদা, অবসান হলো বেলা, নদ খেলা অবসান হইল বেলা, ছাড়ি নেবি নদ খেলা, শ্রীরাম লীল রাম পাশে, শোনো দাদা হলো ধরা, মনে কিছু নাহি তোর, শোনো দাদা হলো ধরা, অনেক কিছু নাই তারা। শোনো শোনো, শ্রীরাম লীল রাম মাসে, শ্রীরাম লীল রাম পাশে, শ্রীরাম লীল রাম
তুমি মাকে কি বলে এসেছো সে কথা তোমার মনে আছে? তুমি বলেছিলে সকাল সকাল এনে দেব, সকাল সকাল এনে দেব, সকাল সকাল এনে দেব, সকাল সকাল এনে দেব, আর গোপাল তোমায় দেব, সকাল সকাল এনে দেব, আমার গোপাল এনে দেব, চিন্তা করো না নন্দরানী, এনে দেব, চিন্তা করো না নন্দরানী, আমার গোপাল এনে দেব, সকাল সকাল এনে দেব, সকাল সকাল এনে দেব, তোমার গোপাল তোমায় দেব, তুমি আর চিন্তা করো না গো। তা সেই কথা তুমি মাকে দিয়ে এসেছো, তাহলে মাকে যে তুমি কথা দিয়ে এসেছো একবার ভালো করে চেয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো। রানীকে বলেছো তুমি সকালে আসিব আমি, রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি, ব্রজপুরে লইয়া কানা, ব্রজপুরে লইয়া কানা, রানীকে বলে এসেছে সকাল সকাল এনে দেব, আর মা নন্দরানী কি করেছে? তোমার কথা ভেবে কানাইকে তোমার হাতে সঁপে দিয়েছে। সপি দেহ মোর করে আমি নেব সঙ্গে করে, আমি নেব সঙ্গে করে, সপি দেহ মোর করে আমি নেব সঙ্গে করে। সপি দেহ মোর করে আমি নেব সঙ্গে করে, যাচিয়া খাওয়াবো ক্ষীর ননি, চাচিয়া খাব আর যাচিয়া খাওয়াবো ক্ষীর ননি, ননি আর ডাকিয়া খাবো ক্ষীর ননি, ক্ষীর ননি চাচিয়া খাব আমরা দ্বন্দ্বে দ্বন্দ্বে খাওয়াইব, দন্দে দন্দে খাওয়াইব, দ্বন্দ্বে দ্বন্দ্বে খাওয়াইব, দণ্ডে দণ্ডে খাওয়াইব, ক্ষীরসার নবনী ছানা দ্বন্দ্বে দ্বন্দ্বে খাওয়াইব, দন্দে দন্দে খাওয়াইব, তাল তরুরে ছাওয়াই রাখব, দ্বন্দ্বে দ্বন্দ্বে খাওয়াইব, শীতল তরুণ ছায়া রাখবো, না পেলে খেতে দেব, না পেলে খেতে দেবো, আমরা দ্বন্দ্বে দ্বন্দ্বে খাওয়াইব। মায়েরা এ জগতে আমরা সন্তানদের কি করি? ক্ষুধা পেলে আমরা খেতে দিই, কর্মে ব্যস্ত থাকি, কিন্তু গোপালের মা কি করেছে? গোপালকে খাওয়ায়, খাওয়ানোর পর আবার ভাবে যেন গোপালের খিদে পেয়েছে, আবার দেয়, আবার ভাবে আবার গোপালের খিদে পেয়েছে, 1 মিনিট পর পর মা গোপালকে সেবা করাচ্ছে। তাহলে মা ভাবছি যে আমার গোপালের হয়তো ক্ষুধা পেয়েছে, মানে খাইয়েও মায়ের আশা মেটে না, বুঝতে পারছেন? তাহলে সেই মা গোপালকে কত ভালোবাসে,
তাই মা আমার গোপালকে এত ভালোবাসে যে গোপালকে কোলে রেখেই মা যেন গোপালকে হারিয়ে ফেলে, বুঝতেই পারে না। হ্যাঁ, তাই মা আমার কানাই 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 বলে ডাকে গোপালকে কোলে রেখে। দধি মন্থনের কালে গোপালে লইয়া কোলে, যদি মন্দ কোলে গোপালে লইয়া কোলে, কানাই কানাই বলে ডাকে শ্রীরামের কাছে তারা আসি দাঁড়ালো। কানাই কানাই বলে ডাকে শ্রীরামের কাছে কানাই আসি দাঁড়ালো। কানাই কানাই কোলে থাকে, কানাই কানাই বলে ডাকছে কানাইকে কোলে রেখে। দেখুন এই বৃন্দাবনে যারাই আছে তারা সবাই কানাই কানাই বলে ডাকে। চোখের জল যখন কানাই কানাই হয়ে যায় সেও বলে কানাই কানাই। যমুনার জল যখন কানাই কানাই হয় সেই যমুনার জলও বলে কানাই কানাই। তাহলে সবাই কানাই কানাই বলে ডাকে। ও দাদা, আর হয়তো রানী বেঁচে নাই, মরেই গেছে, শোনো ডাকো সকলকে, ডেকে এবার ঘরে চলো। ডাকো রে দাম ভাই কোথায় আছে ভাই কানাই, ডাকো রে দাম ভাই কত আছে ওই কালে, আমি পাশো রিয়া ছিলাম আমি পাশো রিয়া ছিলাম মায়ের কথায় আমি ভুলেছিলাম ভাই, মায়ের কথায় আমি ভুলে গেলাম না জানি মা কেমনে আছে, মায়ের কথায় আমি ভুলে গেলাম না জানি মা কেমনে আছে, মায়ের কথায় আমি ভুলে গেলাম, ভুলে গেলাম না জানি মা কেমন আছে, মায়ের কথায় আমি ভুলে গেলাম না জানি মা কেমন আছে, মায়ের কথায় আমি ভুলে গেলাম ভাই মায়ের পাশে। দিতে আমি কালে, আমি মায়ের কথা ভুলেছিলাম, সত্যি মায়ের কথা ভুলেছিলাম। আর কেনই বা থাকবো না, কেন আমার মন তার এদিকে ছিল না, আমার মন ছিল ওই বিষয়ের দিকে, ওই ধেনুর পালের দিকে। হরি হরি বল। পরে আমরা যাচ্ছি, বিষয়ের দিকে লক্ষ্য থাকলে এমনই অবস্থাই হয়, আমরা পরে যাচ্ছি। তা এখন সকাদের বলছে এই সকা তোরা কাজ কর, এখন ঘরে যেতে হবে, তাই আমাদের পাল জড়ো করতে হবে। শুনিয়া সীতাম ধাই কিছু দূরে দেখা পাই, শুনিয়াছি দাম ভাই কিছু দূরে দেখা পাই, শুনিয়া সীতাম ভাই কিছু দূরে দেখা পাই, শুনিয়া সীতাম ভাই কিছু দূরে দেখা পায়। দাদা রাম ডাকিতেছে তোর, এই কানাই ওই দেখ দাদা রাম ডাকিতেছে আর দাদা রাম ডাকিতেছে বলরামের বলে ধর সকলে মুরালি পুজো, সকল মুরলি পুরো, বলরামের বল ধর সকলে মুরালি পুজো, বলরামের বল ধর সকলে মুরালি পুজো, দিন যাই চলি যাই ঘরে ঘরে, ফিরে আমি চলি যাই ঘরে, দিন যাই চলি যাই ঘরে ঘরে। সবার বেলা চলে যায়, জীবন সূর্য সবার ডুবে যায়, ঘরে যেতে হবে। কিন্তু ঘরে যেতে গেলে, সেই ঘরে যেতে গেলে মা পালগুলোকে জড়ো করতে হবে। দেহরূপ যে গরুর পাল আছে, 10 ইন্দ্রিয়, ষড়রিপু,
এই পালগুলোকে জড়ো করতে হবে, এই পাল জড়ো করে ঘরে ফিরতে হবে। তা চলো আমরা একটু আস্বাদন করে নিই কি করে পাল জড়ো করতে হয়। বৈষ্ণব পদাবলীর মাধ্যমে আমরা আস্বাদন করব এই তালটি। মরম সখারে রিভা দিও না। আয়ে আয়ে আরে আরে পালে জড়ো করো পালি জড়ো করো ও সীতা আনি দে হে শানি দেহ শানি দেহ শানি দেহ শানি দেহ সিংহা আই রে এ আরে পাল জড়ো করো আরে আরে গগনে আরে গগনে বেলা না আই রে সখারে এটা 4 4 2 4 এবার কাটানতে হবে 8 8 4 8 কাটানোর বেলা কিন্তু 8 8 করে যাবে গগনে বেলা নাই রে আজকের আজকের মতো ঘরে
আরে গো লাবো বি ও খেলা খেলা ভালো খেলা ভালো লাগে না রে সখা হয়ে থাকতে রে এ চল রে আরে গো রে আর গো রে বেলা নাই আস্তে। রে এই লীলাটা কোনো নাচ গান নয়, কিন্তু নাচের নয়। এই লীলাটা কিন্তু পুরোপুরি বিরহ লীলা। কথাটা কি বলছি এটা আগে মাথায় বুঝতে হবে। যদি এর মধ্যে আমরা নাচি তাহলে কি ভালো লাগবে? আমাদের খেলা ছেড়ে ঘরে যেতে হবে। কারো ভালো লাগে? এই ঘর এই জায়গা ছেড়ে ঘরে যেতে ভালো লাগবে না? হরি বল। তাই কথাটা হচ্ছে তাই। এবার সকলকে যেতে হবে। আজ নয় কাল, কাল নয় পরশু, সকলকে যেতে হবে মা। তাই কথাটা একটু মাথায় নিয়ে কথাটা গানটা স্মরণ করো। এবার ঘরে যেতে হবে গো, আর গগনে, আর গগনে বেলা নাই রে। এবার আস্তে আস্তে টান টান করে মাঝে ঘরে নাম যে করে রে, নইলে বিষম লাগবে কেনে। সকা সময় থাকতে রে চল রে
দাও সিংহা মনে হচ্ছে আমার মা আছে না ঘরে, ছেলে বাইরে আছে, মা আমার নাম করছে, সেই জন্যই গান গাইতে গাইতে বিষম লেগেছে। এই জলটা দাও, একেও আবার অপমান করা যায় না, এটাকে একটু নিতে হবে, নইলে আবার একে অপমান করা যাবে। এবার কিছু ভাবেন না যেন, রাতে রাতে। তাহলে সকলে বিশ্বরূপায় নাম করে মায়, তাহলে সকলকে কি বলছে, দেহ পালগুলোকে জড়ো করো, পাল জড়ো না করলে ঘরে ফেরা যাবে না। সকাল যে পালগুলো নিয়ে এসেছো পালগুলোকে জড়ো করো এবং জড়ো করে ঘরে চলো। একটু আপনাদের কাছে বলি, দেখুন গরু, এই যে রাখাল, আগে জানতে হবে রাখাল কাকে বলে, বাগাল কাকে বলে। যে রাখতে পারে বাবা সেই হচ্ছে রাখাল, বাগাল যে বাগিয়ে আনতে পারে সেই হচ্ছে বাগাল। তাহলে আমাদেরকে গরু ছেড়ে দিলে হবে না, গরু ঠিকঠাক বাবা ফিরিয়ে আনতে হবে, সবাই ফিরিয়ে আনতে পারে না। তাহলে এই যে বলছি গোচারণ, গোচারণ কাকে বলে? গো শব্দের মানে কি? গো শব্দে ধেনু, গো শব্দে ইন্দ্রিয়, গো শব্দে স্বর্গ, গো শব্দে পৃথিবী। তাহলে আমাদের দিক কটা? 10 দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত্য বায়ু উদ্ধ অধ। তাহলে দেখুন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই 4 দিকে গরু চড়ানো যাবে, আরো 4 দিকে যাবে, ঈশান অগ্নি নৈঋত্য বায়ু, তাহলে 8 দিক হয়ে গেল, উদ্ধ অধ। তাহলে নিচের দিকেও গরু চড়ানো যাবে। তো বাবা ওপর দিকে কি গরু চড়ানো যাবে? রাধে রাধে। যদি কোনো সাধু গুরু বৈষ্ণব থাকেন একটু ভালো করে আস্বাদন করুন। সব দিকেই গরু চড়ানো যাবে, 9 দিকে গরু চড়ানো যাবে, কিন্তু ওপর দিকে কি গরু চড়ানো যাবে? 10টা দিক বলেছি, ওপর দিকে কিন্তু গরু চড়ানো যাবে না বাবা, 9 দিকে যাবে। তাহলে ওপর দিকে যদি গরু চড়াতে পারে, আমাদের মতন সাধারণ জীব কিন্তু পারবে না। যারা সাধুগুরু বৈষ্ণব আছেন, যারা সাধন ভজন করেন, একমাত্র তারাই কিন্তু পারবেন, কিন্তু আমাদের মতন জীব পারবে না। তাহলে আমার গোবিন্দ নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে গেছেন, নবলক্ষ, নবলক্ষ গরু, নবলক্ষ ধেনু। শোনো, নবলক্ষ ধেনু নয়, নবলক্ষ। গোবিন্দ আমার নবলক্ষ মানে নবদিক লক্ষ্য রেখে গরু চড়াচ্ছে, ধেনু চড়াচ্ছে। সেই জন্য বললাম দিক 10টা, তাই একটা দিকে গরু চড়াতে সবাই পারে না, এই 9 দিকেই গরু চড়ানো যায়, তাই নবদিক লক্ষ্য রেখে গরু চড়াতে হবে। তাই এই যে গরু সবাই ছেড়ে দিতে পারে, কিন্তু ফিরিয়ে আনতে কেউ পারে না। তাই গোবিন্দ আমার ধেনু ছেড়ে দিয়েছেন, কিন্তু ধেনুগুলো যখন বৃত্তের বাইরে চলে যায়, আবার গোবিন্দ কি করে বাঁশি বাজিয়ে আবার গরুগুলোকে ঠিক জায়গায় ফিরিয়ে আনে। কিন্তু আমাদের মতন জীব কি করে, গরু ছেড়ে দেয়, আর সারাদিন পর গরু যখন একবার ছাড়া পায়, দেখবেন আপনি যাই করুন আর কিন্তু ফিরে আসবে না। তাহলে গরুগুলোকে ফিরাতে গেলে কি করতে হবে? এই প্রাকৃত জগতের গরু ফেরাতে গেলে কি করতে হবে? একটা লাঠি দেখাতে হবে, আর লাঠি দেখে কি বলতে হবে? হাই
হরি হরি বল। যখন লাঠি দেখাবেন হেই হেই করবেন তখন গরুগুলো ঠিক ঠিক জায়গায় দেখবেন দাঁড়িয়ে যাবে। তাহলে এই পাচন দেখালে আমাদের প্রাকৃত জগতের গরু ফিরে আসবে, কিন্তু দেহ গরুগুলোকে ফিরাতে গেলে কোন পাচন দেখাবেন? রাধে রাধে মায়েরা, কোন পাচন? এই প্রাকৃত জগতের পাচন দেখালে এই দেহ গরু ফিরবে না। তাই দেহ গরু যদি ফিরাতে হয় তার জন্য গুরুরূপ পাচনের দরকার। গুরুরূপ পাচনটা কি না? গুরু মন্ত্র নিতে হবে, সেই মন্ত্র জপ করতে হবে, তবেই আপনাদের দেহ গরুগুলো ওই পাচনের দ্বারা ফিরে আসবে। নিতাই গৌরে হরি হরি বল। হরি বল, হরি বল। হাত উঠছে না কেন? তাহলে সবাই মন্ত্র নেয়নি, তাহলে কি তো দেহ গরু ফিরবে না। দেহ গরুগুলোকে বশ করতে গেলে ওই মন্ত্র আগে জানতে হবে, বশী করা মন্ত্র জানতে হবে। আর বশ করার মন্ত্র না জানলে তোমার এই গরু যখন ছাড়া পাবে, যার যেদিকে ইচ্ছা চলে যাবে। যার ভক্তি জমিতে ফসল আছে, নিতাই গৌর হরি বল, তার ফসল নষ্ট করে দেবে, কারো ঘরে প্রবেশ করবে। সেই জন্য ফসল যাতে নষ্ট না হয়, খুব ভিতরের কথা কিন্তু এই কথাগুলো, একদম বাইরের কথা নয়। একটু ভিতরে যান, কোন গরুকে বসে রাখতে হবে, সেই গরুকে বসে রাখতে হবে যাতে কারো ফসল নষ্ট না করে। সেই জন্য ওই মন্ত্র শিখে ওই গরুগুলোকে বসে আনো, তবেই তোমার সেই গরুগুলো ঠিকঠাক থাকবে। 6টা কাম, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলোকে ঠিকঠাক জায়গায় সেবাই লাগাতে হবে। রাধে রাধে। তাই দেহ গরুগুলোকে ফিরাতে গেলে পাচনের দরকার, গুরুরূপ পাচন। তাই বাবা, গরু সবাই ছেড়ে দিতে পারে, কিন্তু গরু সবাই ফিরিয়ে আনতে পারে না। তাই ওই ফিরিয়ে আনার মন্ত্র জানতে হবে। তাই গরুকে ঠিক মন্ত্র দ্বারা ফেরাতে হবে। তাই গরু ছেড়ে দিলে হবে না, ওঠা নামাটা করাটা শিখতে হবে। ঊর্ধ্বরতি সে কোমর নিষ্ঠা সাধুর কাছে, রসের হাড়ি ভেঙে তখন বসে বসে খাবে। নিতাই গৌর হরি বল। সেই রস তবেই পান করতে পারবে, তাছাড়া কিন্তু পান করতে পারবে না। সেই জন্য রাখাল কাকে বলে, বাগাল কাকে বলে? যে রাখতে পারে সেই রাখাল, আর বাগাল যে ছেড়ে দিয়ে ঠিকঠাক বাগিয়ে আনতে পারে সেই হচ্ছে বাগাল। তাই একটি কথা বলি, স্বয়ং কৃষ্ণের নাই গোচারণের খেলা, আর স্বয়ং রাধার নাই বিরহের জ্বালা। তা বাবা, রাখাল কটা আছে? কটা রাখাল? 3টি রাখাল আছে, মিলিয়ে নিন। একটা রাখালকে, যে প্রাকৃত জগতের গরু চড়াই, তাকে আমরা বলি একটা রাখাল। আর 2 নম্বর রাখাল, যে আমাদের দেহ গরুগুলোকে চড়াচ্ছে, রস ইন্দ্রিয় সররিপু, এই গরু যে চড়াচ্ছে তিনি হলেন আমার গুরু গোসাই। নিতাই গৌর হরি বল। তিনি হলেন একজন রাখাল। আর এই বিশ্ব জগতে যে গরুগুলোকে চড়াচ্ছে তিনি হলেন একজন রাখাল। তিনি কে? তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল। তিনি হলেন বিশ্ব চরাচর রাখাল। এই 3টি রাখাল আছে। যদি আপনাদের যদি মনে হয় আরো আছে, সে আপনারা বলতে পারেন, কিন্তু এটাই 3টি রাখাল। একটা গুরু গোসাই, একটা প্রাকৃত জগতের রাখাল, একটা গুরু গোসাই রাখাল, আর একটা বিশ্ব চরাচর স্বয়ং ভগবান, তিনি হলেন একজন রাখাল। আর বাগাল কটা আছে? বাগালও আছে 3টি বাগাল। বাগাল কটা? 3টি বাগাল। তাহলে ছাগলের বাগাল কে? ছাগলের বাগাল কে বলুন? ছাগলের বাগাল হচ্ছে হযরত মুহাম্মদ। আর মেষের বাগাল কে? মেষের বাগাল যীশু খ্রিস্ট। আর এই জগতে ধেনু চড়াচ্ছে সেই রাখালকে, এই জগতে ধেনু যে তিনি চারণ করছেন, গরু চড়াচ্ছেন, সেই বাগালটিকে? সেই বাগালটি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বিষয়ের দিকে লক্ষ্য রেখো না,
আর বিষয়ের দিকে যদি লক্ষ্য রাখো তাহলে গোবিন্দ পাবে না। তাই বিষয়কে ত্যাগ করো। তাই গোবিন্দ আবার বলছে আমি বিষয় ত্যাগ করব। গোবিন্দের বিষয়টা কি? ওই যে নবলক্ষ ধেনুর পাল, ওই ধেনুগুলোর জন্য আমি মাকে ভালো দেখতে পাই না, তাই ওই বিষয়কে আমি ত্যাগ করব। আর যতক্ষণ বিষয় ত্যাগ না করেছো ততক্ষণ তুমি কিছুই পাবে না, গোবিন্দ পাবে না। তাই বিষয় কি করে ত্যাগ করা যায়? ধরো